তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। কেমন আছেন বন্ধুরা? আই হোপ সবাই ভালো আছো আর তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমি প্রথমে সবাইকে, যারা ক্যালকাটা হাইকোর্ট এলডিসির পরীক্ষা দিয়েছিলে আর তার মেন্সের জন্য কোয়ালিফাই করেছো, তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই। তোমরা একটা স্টেজ ক্রস করে একটা ইম্পর্টেন্ট স্টেজে পৌঁছে গেছো, যেখানে তোমাদের মেন্সের পরীক্ষা দিয়ে আর একটা ইন্টারভিউ দেওয়ার পর তোমাদের জন্য তোমাদের চাকরি সামনে রয়েছে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ক্যালকাটা হাইকোর্টের মেন্সের প্রশ্নপত্র, যেটা লাস্ট 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল তার যে প্রশ্নপত্র আছে। এই ভিডিওতে নট অনলি আমরা এই পিডিএফটা শেয়ার করব তোমাদের সাথে, প্লাস তোমাদেরকে অবশ্যই এটার অ্যানালিসিস করে দেখাবো যে কিরম প্রশ্ন এবছরও আসতে পারে। তো এই ভিডিওটা এন্ড পর্যন্ত ভালো করে দেখো। দেখো, ক্যালকাটা হাইকোর্ট এই যে পরীক্ষা নিয়েছিল 2019-এ মেন্সের, এটা টোটাল মার্কস ছিল 300 মার্কসের। এই পরীক্ষাটা হয়েছিল, তার মধ্যে তিনটে ভাগ করে দেওয়া হয়েছিল। তিনটে ভাগে এই পেপারটা ডিভাইডেড রয়েছে: গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। গ্রুপ এ মানে হলো অ্যারিথমেটিকের সেকশন, গ্রুপ বি মানে হলো ইংলিশের সেকশন, অ্যান্ড গ্রুপ সি মানে হলো জেনারেল নলেজের সেকশন। সব পরীক্ষার জন্য, সব এক একটা পেপারের জন্য 100 মার্কস ইচ দেওয়া রয়েছে, অ্যান্ড এই 100 মার্কস থেকেই তোমরা মেনলি পরীক্ষাটা দেবে। এটার জন্য যে টাইম মেনশন করা হচ্ছে সেটা হচ্ছে 3 ঘন্টা। তোমাকে দেয়া হবে 3 hours to complete this paper and 100 marks each for each section: group A, group B, group C. ওকে, এবার দেখো গ্রুপ এ এর মধ্যে মেনলি কি আছে। তোমাকে এখানে বলে দিয়েছে যে তোমাকে 12টা কোশ্চেন দেওয়া হয়েছে। টোটাল এখানে 12টা কোশ্চেন আছে। এই 12টা কোশ্চেনের মধ্যে তোমাকে কটা করতে হবে, তো অলরেডি বলে দেওয়া হয়েছে যে 8টা কোশ্চেন করতে হবে। প্রত্যেক মার্কসের জন্য, প্রত্যেক এক একটা কোশ্চেন যদি তুমি সঠিক করো, তাহলে তোমাকে এখানে মেনলি একটা মার্কস দেয়া হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু 12 মার্কস। তো 12 × 8 = 96 মার্কস তুমি এইভাবে পেয়ে গেলে। অ্যান্ড তারপর তোমাকে 4 মার্কস এক্সট্রা দেয়া হবে। কিসের জন্য? ফর ইয়োর নিটনেস অ্যান্ড তুমি যত ভালো হ্যান্ডরাইটিং এ এইটা কমপ্লিট করবে তার জন্য। তো মানে হয়ে গেল ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন হ্যাজ অনলি কটা 12 মার্কসের একটা কোয়েশ্চেন থাকছে। আচ্ছা, এটা একটা ডিসক্রিপটিভ পেপার। তোমাদের যে কোয়েশ্চেনটা করতে হবে ডিসক্রিপটিভ পেপার অনুযায়ী তোমাদের আনসারটা করতে হবে। আচ্ছা, এই পেপারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 12টা কোয়েশ্চেন রয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন কোন সেকশন থেকে দেওয়া হয়েছে আমি অলরেডি এটাকে তোমাদের জন্য সিম্পলিফাই করে দিয়েছি। দেখো, ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে কোয়েশ্চেন এসছে, সিম্পল ইন্টারেস্ট থেকে কোয়েশ্চেন এসছে, এভারেজ, বোর্ডস অ্যান্ড স্ট্রিম, প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, কোন কোন সেকশন থেকে কোয়েশ্চেন এসছে আমি অলরেডি তোমাদের জন্য করে দিয়েছি। এভারেজ থেকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন প্রবলেম, ঠিক আছে, ওয়ার্ক অ্যান্ড টাইম, নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, এগুলো থেকে বেশিরভাগ কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে। তোমাদেরকে এটাকে করতে হবে অ্যান্ড উইদিন টাইম লিমিট তোমাকে এটা কমপ্লিট করতে হবে। নেক্সট হচ্ছে ইংলিশের সেকশন, যেটাকে আমরা বলছি গ্রুপ বি এর সেকশন। এটা 100 মার্কসের হবে। এখানে তোমার দেখো যে একটা এসে লেখার কথা বলা হচ্ছে, যার তোমাদেরকে একটা ওয়ার্ড লিমিট দেওয়া হচ্ছে। ওয়ার্ড লিমিট ইজ অ্যারাউন্ড 350 to 400 ওয়ার্ডস। আর এটার মধ্যে তোমাকে 4টে অপশন দেওয়া হয়েছে। এই 4টের মধ্যে কোনো একটা টপিকের উপরে তোমাকে এসে লিখতে হবে। আচ্ছা, এটা বলে দিই, বেশিরভাগ পরীক্ষাগুলোতে যে এসে দেওয়া হয় এটা মেনলি কিরম হয়। তো দেখো, তোমরা দেখতে পারবে যে যতগুলো পরীক্ষা হয় তার মধ্যে মেনলি সোশ্যাল ইস্যুস, এনভায়রনমেন্টাল ইস্যুস, ঠিক আছে, এগুলোর উপরে একটা না একটা দেখবে যে কোয়েশ্চেন অবশ্যই থাকবে। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াটার কনজারভেশন একটা এনভায়রনমেন্টাল ইস্যু, এটার উপরে একটা কোয়েশ্চেন আছে। চাইল্ড লেবার, সোশ্যাল ইস্যু রয়েছে, এর উপরে একটা প্রশ্ন আছে। দেখো, এটাকে লিখতে দিয়েছে। প্রত্যেক পরীক্ষাতে এরকম তোমরা দেখতে পারবে। তাহলে ফোকাস করো এই পার্টিকুলার টপিকের উপরে, যেখান থেকে তোমরা এসে লিখতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে তোমাকে 2টো পিসি লিখতে হবে। প্রত্যেকটা পিসির জন্য তুমি পাবে 25 মার্কস ইচ,
একটা প্রিসির জন্য কত পাবে 25 মার্কস। কিন্তু এখানে তোমাকে চারটে দেওয়া হয়েছে এ, তারপর যেহেতু এখানে মার্কিং করা নেই মাঝখানে, এখান থেকে অপশন বি, অপশন সি অ্যান্ড অপশন ডি তোমাকে দেওয়া হয়েছে। চারটে প্রিসি, দুটো করতে হবে, এনি ওয়ান তুমি করবে। নর্মালি প্রিসি লেখার একটা নিয়ম আছে, তোমাকে 1/3 পার্টে কনভার্ট করতে হবে, 1/3 পার্ট করে দিতে হবে। মানে কি, সামারি তুমি লিখছো কিন্তু সামারির মধ্যে মেনলি এরকম থাকে না, এখানে 1/3 তোমাকে করতে হবে। একটা জিনিস বুঝে নাও যে এটাকে নিয়েই 100 মার্কস রয়েছে ইংলিশ মার্কসে, ইংলিশের জন্য। নেক্সট হচ্ছে জিকে, জেনারেল নলেজ। এটার জন্য তোমাকে মেনলি প্রত্যেকটা কোশ্চেনের জন্য পাচ্ছ তুমি 2 মার্কস ইচ, মানে তোমাকে 50টা কোশ্চেন দেওয়া হয়েছে, প্রত্যেকটা কোশ্চেন করতে হবে। তুমি যদি প্রত্যেকটা কোশ্চেন সঠিক করো তাহলে তুমি 100 মার্কস পেয়ে যাবে। এখানে যে কোশ্চেন্স গুলো এসছে তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি 1 to 50 কোশ্চেন্স এটা রয়েছে। আমি এটা অলরেডি অ্যানালাইজ করে নিয়েছি, তাই বলে দিই যে এটার মধ্যে যে জিকের কোশ্চেন এসছে সেটা বেসিক্যালি হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, পোল সায়েন্সের নর্মাল মানে কনস্টিটিউশনের নর্মাল ভাগ কোশ্চেন্স, বেসিক সায়েন্সের কোশ্চেন, ওখান থেকে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে। মানে কি, এটার মধ্যে ঘাবড়ানোর কিছু নেই। তুমি যদি যতগুলো পড়াশোনা করেছো ফর প্রিলিমস এটাকেই যদি রিভিশন করে নাও অ্যান্ড তোমার যদি একটা ভালো কমান্ড থাকে ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে, তাহলে তুমি অবশ্যই খুব ভালোভাবে এই পরীক্ষাটা দিতে পারবে। ইউ হ্যাভ 300 মার্কস। এটার মধ্যে তোমাকে যত তুমি অ্যাচিভ করতে পারবে দ্যাট উইল বেনিফিট ইউ ইন দ্য লাস্ট স্টেজ। তো এটার জন্য তোমরা প্রিপেয়ার করছো। যদি এটার যে ভিডিওটা আমি করেছি এটাতে কিছু বেনিফিশিয়াল তোমাদের জন্য মনে হলো, তাহলে আমাদের ভিডিওটাকে শেয়ার করবে অ্যান্ড অবশ্যই ডিসক্রিপশন চেক করবে, বিকজ এর যে পিডিএফ আছে সেটা ডিসক্রিপশনের লিংক দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে। তোমরা জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।